আমার কথা শেষ পর্যন্ত আপনারা শুনতে পাচ্ছেন সবাই? আমি যে কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন? এরাও হয়তো ভাবতে পারে না এই যে এত শ্রোতার সংখ্যা হবে, এই জন্য এদেরও দোষ না। বাবা মাইকম্যান, ওদিকে কোনো বক্স আছে? আছে? হ্যাঁ, পেছন পর্যন্ত আমার কথা যাচ্ছে কিনা আপনারা একটু সায় দেবেন। যাচ্ছে? বাহ। যদি ওদিকে না যায়, যে চোং আছে না, চোংটা একটু এই আসরের দিকে একটা ঘুরিয়ে দেন, তাহলে কি হবে? ওই চোঙের অবস্থা আসবে। উপস্থিত ভক্তমণ্ডলী, উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, মাইকে কোন জায়গায় টোন বেশি আছে দেখো, সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যে যেখানে অবস্থান করছে প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না আপনারা? না না, শোনা যাচ্ছে তো, ভালোই তো শোনা যাচ্ছে, ভালো শোনা যাচ্ছে। তবে এরা ভাবতে পারেনি যে এত শ্রোতার সংখ্যা হবে। এই পাশে আর একটা মাইক্রোফোন লাগবে, যদি পারো বাবা দাও। আমি তোমাদের চাপ দিচ্ছি না, তোমরা ভয় পেয়ে গেছো। ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাদের সঙ্গে আমি আছি। তোমরা মাইক চালাও, আমি গান গাই, তুমি আর আমি ভাই ভাই, কোনো ভয় নাই। হ্যাঁ, কোনো ভয় নাই। কারণ এই যে ওখানে ওদিকে বক্স, বাবা কত হাজার লোক হয়েছে দেখেছেন? এই এত হাজার লোককে কন্ট্রোল করতে গেলে যে মাইক দরকার, সেই মাইক তো এরা বুঝতে পারেনি না। আমিও তো ভাবতে পারিনি যে এই অবস্থা হবে আজকে। হ্যাঁ, আমি অভিভূত হয়েছি। আপনারা আমাকে যে এত ভালোবাসেন, এই জন্যই মনে হয় ঠাকুর আমাকে বাঁচিয়ে রেখেছে। কারণ আমার তো মরে যাওয়ার কথা ছিল। যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, তাতে আমার বেঁচে থাকার কথা না, শুধু আপনাদের প্রাণের টান, তাই ঠাকুর আমাকে রেখে গেছেন। ঠিক আছে, আমি চেষ্টা করছি আপনারা সবাই যদি শান্ত থাকেন গান শুনতে পারবেন। আগে শ্রদ্ধেয় পাগল বিজয় সরকার গান গাইতেন, আমার গুরুদেব শ্রদ্ধেয় রসিকলাল সরকার গান গাইতেন, তখন মাইক ছিল না, কিন্তু বড় আসরে শুধু নীরবতা সহকারে গান শুনতো বলে গান শোনা যেত। তো মাইকে যে শোনা যাচ্ছে না এমন তো মনে হয় না আমার কাছে। শোনা যাচ্ছে না ওদিকে? তাহলে আপনি না বললেন কি করি? শোনা যদি যাচ্ছে না, আমি জিজ্ঞেস করছি, আপনি বললেন না, তাহলে আপনি শুনিয়ে করছেন নাকি? একটু আন্তরিকতা সবাই বজায় রাখেন। আজকে এখানে এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন, এটা 14 নম্বর, তাই তো? আমাদের মালকানগিরি, উড়িষ্যা মালকানগিরি
MPV 14। বাহ, শুধু তো আর 14 নম্বরের লোক আসে নাই, 14, 14, 28, 3, 14, 42, 4, 14, 56, 5, 14, 70 সব চলে আসে। এই জেলার লোক যে যেখানে ছিল সবাই চলে আসছে। আমি আপনাদের আবার প্রণাম জানাই। গান কি হবে আমি জানি না। হরি বল। এখন ঠিক আছে না? ঠিক আছে তো নাকি? জয় হরি বল, জয় হরি বল। যারা এই গানের আয়োজন করেছেন, আয়োজক বৃন্দ, আমার রসরাজ তারক জয়ন্তী উপলক্ষে আজ আমাকে এখানে নিমন্ত্রণ করেছেন। এবং এই নিমন্ত্রণ করার মূল কিন্তু আমার বাবাজি উত্তম, যে এখানেই বাড়ি কিন্তু কর্মসূত্রে একটু দূরে থাকে। আর আমার আর এক বাবাজি আছে কৃষ্ণ, এখন তার সঙ্গেই থাকে। আগে আমার সঙ্গে কিবোর্ড বাজাতো। আমার আসার মতো কোনো পরিস্থিতি ছিল না, কারণ আগামীকাল বর্ডারে, বনগাঁ বর্ডারে 1 লক্ষ মানুষ জমায়েত হবে কম করে। বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং আমাদের চিন্ময় প্রভুকে যে গ্রেপ্তার করে একজন সন্ন্যাসীকে রেখেছে, একজন না, আমরা তার বিরুদ্ধে ঘরে বাইরে সব জায়গা প্রতিবাদ জানাচ্ছি। সারা পৃথিবীর 118টা দেশ প্রতিবাদ জানিয়েছে। আমার বাড়ি বনগাঁ, আমি কিন্তু এখানে উড়িষ্যায়, তথাপি আমি ব্যবস্থা করে দিয়েছি। আমি একটু আগে আসার আগেও আমি গাড়ি ঘোড়া যত লাগবে, কারণ আমরা সব জায়গায় অবহেলিত থাকবো তা তো হবে না। ওখানে আমাদের মা বাবা, ভাই বোন, মাসি পিসি, তারা এখনো বাংলাদেশে, আপনারাও ছিলেন সেখানে। আজকে যদি আমরা ওদিকে অন্যায় অত্যাচার হয় আমরা এখানে প্রতিবাদ না করি, ঘুমিয়ে থাকি, তাহলে তার চাইতে অপরাধ আর থাকে না। এই জন্যে আমি চাইবো আপনারাও প্রতিবাদ করবেন। বিধানসভা চলছে, শুধু উত্তম বাবা বলছে এবং এখানকার মানুষের প্রাণের টান, আমি সব ছেড়ে দিয়ে গাইতে এসেছি কবি গান এবং আপনাদের আশীর্বাদ কুড়াতে এসেছি। এবার আরম্ভ হবে, আর সময় নষ্ট করব না। আজকে তারক জয়ন্তী, আজকে কবি রসরাজ তারক সরকারকে নিয়েই আলোচনা হবে, কি বলেন? তাই তো? ঠিক আছে। আর একটা কথা মনে রাখবেন, আমরা মতুয়া হই আর কৃষ্ণ ভক্ত হই আর রাম ভক্ত হই আর কালী ভক্ত হই, আমরা সবাই সনাতনী। এখান থেকে যখন বেরিয়ে গিয়ে বিভক্ত হয়ে যাবেন, খণ্ড খণ্ড হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। মতুয়ারা যদি ভাবেন ওরা কৃষ্ণ ভক্ত আর আমরা মতুয়া, গেল তাহলে। কৃষ্ণ ভক্তরা যদি ভাবে ওরা মতুয়া, আমরা একেবারে কৃষ্ণই হচ্ছে সর্বসার, আমরা হরিচাঁদ মানি না। আমার শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে আরাধনা করে আমি সেইভাবে কৃপা করি তারে। এই জন্য রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, আপনারা বিভক্ত হবেন না, ভক্ত হবেন। এবং সবাই মনে রাখবেন, আমরা সবাই সনাতনী, এক সনাতন ধর্মের পতাকা তলে, ছাতার তলে আমরা সবাই সম্মিলিত থাকবো। হরে কৃষ্ণ নাম হলে আমরাও সেখানে যাব। মতুয়াদের মহোৎসব বলে কৃষ্ণ ভক্তরাও আসবে, একটা প্রেমের প্লাবন হবে। কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু কবি, কিছু কিছু বুদ্ধিজীবী, তারাই আসে আর গন্ডগোল বাজাই খেয়ে চলে যায়। এমন এমন কথা কয়, জীবনে আর মেশা যায় না, মনে হয় ওরা বেজাত আর আমরা কি জাত, এরকম একটা মনে হয়। ঠিক বলছি না বেঠিক বলছি? তাই না? এই জিনিসটাকে দূর করবেন। যারা যুব সমাজ আছে তারাও জেনে রাখো, আমরা সবাই, সবাই বলো সনাতনী। আমরা সবাই, জোরে বলো, আমরা সবাই সনাতনী। আমরা সবাই হরিবোল বলি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবোল। আর আমার হরিচাঁদ ঠাকুরও তাই শিখাইছে, হরিবোল হরিবোল। আলাদা হলো কোন জায়গাতে? সে অনুকূল ঠাকুরের দলীয়, ওরা মরে গেলি কি কয় নাকি? বলো অনুকূল অনুকূল অনুকূল। কালী ভক্ত কয় নাকি? বলো কালী কালী কালী, বলো কালী 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 কয় নাকি? কি সবাই হরি নাম করে।
এই ক্যান্সার যেন থাকে না আমাদের ভিতরে। আমরা ঠাকুরের নামে একটা ধ্বনি দেবো। আমার ধ্বনি একটু আলাদা কায়দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে। হরি হরি বল সবাই হরি সবাই হাত তুলে একবার বলুন হরি বল। হরি বল, সবাই বলুন হরি বল। হরি বল, হরি বল। হরি বল। দেখেছেন এক জায়গায় সব মিশে গেলাম। হরি বলে যে মিষ্টি হবে, তো সেই হরি বলি তো হরিচাঁদ ঠাকুর শিখাই দিয়ে গেছে। হরিচাঁদ ঠাকুর বলেছে নাকি হরিচাঁদ হরিচাঁদ এই কও শিখাইছে নাকি? কথা কও নাকি? মতুয়ারা মাতাম দেয় এই কি বলে মাতাম দেয়? হরিচাঁদ হরিচাঁদ এই বলি হরি বল। নাম কীর্তন গাছি গাছি যখন প্রেম হয় তখন কি কয়? হরি বল নিতাই গৌর হরি বল। আর এদিক সব ওই জায়গা সব হরি বল এক, আর এদিকে ভাগ কায় খাকি। আজকে আমার সঙ্গে এসেছে নির্মল সরকার। সে প্রশ্ন করবে একজন কৃষ্ণ ভক্ত হয়ে বিচরণ পাগলের কাছে। বিচরণ পাগলের নাম জানা আছে তো নাকি? কালকে আবার অন্য বিষয়ে আলোচনা হবে। আজকে আমার তারককর্তা নিয়ে আলোচনা হবে। কোথাও ভুল ত্রুটি হলে আমাকে সন্তান জ্ঞানে আপনারা ক্ষমা করবেন। আমি সবার চাইতে ছোট মানুষ। আর আমার গোপাল সাধুর যে 120টা মঙ্গল বাণী আছে, তার একটা বাণী পড়ে আমি একদিন স্তম্ভিত হয়ে গেছিলাম। আমি একদিন কথাই বলতে পারিনি, এরকম হয়ে গেলাম। তাতে লেখা আছে, এই মহাবিশ্বের কীটস্য কীট আমি কি বা জানি পারি, এই ভাবনা থাকলে তোমার ওজন হবে ভারী। এরপরে আর কোনো কথা হয় না। যে কথা চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলেছেন, ত্রিনাদপি শুনিছেন ও তরুরীব সহিষ্ণু না অমানীন মানদান কীর্তনিয়া সদা। আমার গোপাল চাঁদ একেবারে সহজ কথাই বলে গেছে, এই মহাবিশ্বের কীটস্য কীট আমি কি বা জানি পারি, এই ভাবনা থাকলে তোমার ওজন হবে ভারী। আমরা যেন কেউ অহংকার না করি। অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু আমি পারি, তাহলে তার জায়গা ওই হরির দরবারেও নাই, কৃষ্ণের দরবারেও নাই, রামের দরবারেও নাই। এইটা টোনটা বেশি আছে। এই ক্যালক্যাল করা মানে টোনটা বেশি থাকে। একটু টোনটা কমিয়ে দিয়ে ভলিউমটা দেবো। তাহলে এবার নির্মল দাঁড়াচ্ছে, ওকে গাওয়ার সুযোগ দিয়ে ও প্রশ্ন করার পরে আমি দাঁড়াবো। হরিবল হরিবল বাজাও।